ভারতের রাজনীতিতে কি পরিবর্তনের ঢেউ এসেছে? গত কয়েক সপ্তাহে ভারতের দুই প্রান্তে দুটি নতুন রাজনীতিবিদের আবির্ভাব হয়েছে। এই দুজন নরেন্দ্র মোদীকে সরাসরি স্বেচ্ছাচারী ও প্রতিশ্রুতি ভঙ্গকারী বলে আক্রমণ করছেন। শুধু তাই নয়, লাখো মানুষ তাদের কথা শুনছেন। তাদের কথা শুনতে কাতারে কাতারে মানুষ ভিড় করছেন। আর তরুণ প্রজন্ম বা জেনজির একটা বিরাট অংশ এই দুজনকে ঘিরে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। এদের একজন হলেন ভারতের সর্বদক্ষিণের রাজ্য তামিলনাড়ুর সুপারস্টার অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়, আর অপরজন ভারতের উত্তরের রাজ্য লাদাখের সুপরিচিত পরিবেশবিদ, বিজ্ঞানী তথা মানবাধিকার কর্মী সোনাম ওয়াংচুক। লাদাখে গত সপ্তাহে জেনজির বিক্ষোভ, সহিংসতা ও প্রাণহানির পর সোনাম ওয়াংচুককে কঠোর সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। আর গত 27 সেপ্টেম্বর কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরপর থেকে গুঞ্জন উঠেছে দক্ষিণী সিনেমার এই নায়ককেও যে কোনো সময় আটক করা হতে পারে। দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তের এই দুই নেতা যে এই মুহূর্তে রাষ্ট্রের মুখোমুখি অবস্থানে চলে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই। 51 বছর বয়সী থালাপতি বিজয় তামিল সিনেমা ছেড়ে গত বছর রাজনীতিতে নাম লিখিয়েছেন। তার নতুন দল তামিলাঙ্গা ভেট্রি কাজাগাম রাজ্য রাজনীতিতে এরই মধ্যে ঝড় তুলেছে। তামিলনাড়ুতে সিনেমার তারকাদের রাজনীতিতে আসা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। হাতের কাছে এমজিআর, কমল হাসান, বিজয়কান্তের মতো অজস্র উদাহরণ আছে। তবে রজনীকান্তের মতো সুপারস্টার বহুদিন দোলাচলে ভোগার পর অবশেষে রাজনীতি থেকে দূরে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন বছর কয়েক আগে। তামিল রাজনীতির বর্ষিয়ান পর্যবেক্ষক ইলাঙ্গোভান রাজা শেখরন বলেছিলেন, রজনীকান্তের ছেড়ে যাওয়া স্পেসটাই আসলে থালাপতি বিজয় এলাম দেখলাম জয় করলাম কায়দায় দখল করে নিয়েছেন। বিগত 7 দশক ধরে এই রাজ্যের রাজনীতি দুটো দল ডিএমকে আর এআইডিএমকে এর কবজায় ছিল। বিজেপি বা কংগ্রেসের মতো জাতীয় স্তরের দলগুলো এখানে ছোট মাঠের খেলোয়াড়। তারা বড় দলগুলোর হাত ধরেই রাজনীতি করে। বিজয়ের দল এখন দ্রাবিড় রাজনীতির এই বাইনারিটাকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মাস দেড়েক আগে দলের জনসভা থেকে থালাপতি বিজয় এই দুই দ্রাবিড় দলকে আক্রমণের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জিজ্ঞেস করেছেন, আপনি কি মানুষের জন্য কাজ করতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নাকি সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা করতে? মোদীকে হুঁশিয়ার করে দিয়ে তিনি আরো বলেন, তামিলনাড়ুর সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচিতিকে আক্রমণ করলে তার ফল ভালো হবে না। বিজয়ের সেসব মন্তব্য নিয়ে তখন বিতর্ক হয়েছিল বিস্তর। তামিলনাড়ু এমন একটি রাজ্য যেখানে বিজেপি বহুদিন ধরে নিজেদের শক্তি বাড়ানোর জন্য প্রাণপাত করছে। তামিলনাড়ুতে বিধানসভা ভোট আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ। সেই ভোটে শাসক ডিএমকে এর বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে এআইডিএমকে, যাদের জোট সঙ্গী হতে চলেছে বিজেপি। কিন্তু থালাপতি বিজয় রাজ্যে বিজেপির সেই অঙ্কটাকেই আপাতত প্রবল প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন, যে কারণে দক্ষিণ ভারতে তিনি এখন মোদীর সবচেয়ে বড় মাথা ব্যথার নাম। এদিকে 3 ইডিয়টস মুভিতে আমির খানের চরিত্রটি যার আদলে তৈরি করা হয়েছিল, লাদাখের সেই মানবাধিকার কর্মী সোনাম ওয়াংচুককে সারা দেশ চিনেছে ওই সিনেমাটি মুক্তির পর থেকেই। কিন্তু তারও বহু আগে থেকে তিনি লাদাখের জন্য অসাধারণ সব কাজ করে আসছেন। প্রচন্ড শীতে সেনাবাহিনীর থাকার জন্য সৌরশক্তিতে আলোকিত ও উষ্ণায়িত আরামদায়ক আবাসন পর্যন্ত তৈরি করেছেন। অভিনব বরফ স্তূপ তৈরি করে লাদাখের জল কষ্ট পর্যন্ত মিটিয়েছেন। তার প্রতিষ্ঠিত এনজিও সেকমল লাদাখের শিক্ষা খাতেও যুগান্তকারী নানা কাজ করেছে। 2019 সালের 5 আগস্ট যখন নরেন্দ্র মোদী সরকার সংবিধানের 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বীকৃতি বাতিল করে এবং কাশ্মীর ও লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে, তখন সোনাম ওয়াংচুক সেই সিদ্ধান্তকেও সর্বতোভাবে সমর্থন করেছিলেন। তবে লাদাখের অধিকার আদায়ের দাবিতে গত 10 সেপ্টেম্বর থেকে রাজধানী লেহতে যে অনশন আন্দোলন শুরু হয় তাতেও শামিল হয়েছিলেন তিনি। যদিও পরে আন্দোলন সহিংস আকার নেওয়ায় এবং অন্তত 4 জনের প্রাণহানি হওয়ায় প্রতিবাদে অনশন ভেঙে আন্দোলন থেকে সরে আসেন তিনি। কিন্তু এরপরও তার গ্রেফতার ঠেকানো যায়নি। তবে এই গ্রেফতারের কারণে তার জনপ্রিয়তা আরো বেড়েছে। এরই মধ্যে ভারত জুড়ে #ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ সোনাম ওয়াংচুক বার্তার মধ্য দিয়ে লাখ লাখ ভারতবাসী জানাচ্ছেন এই লড়াইয়ে তারা সোনামের পাশেই আছেন। ভয়েস অফ বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।